ঢাকার মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করার চাঞ্চল্যকর ঘটনার পর এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আর এই ঘটনার সবচেয়ে রহস্যজনক দিক হলো, অভিযোগ অনুযায়ী সন্দেহজনক খুনি হত্যার পর স্কুল ড্রেস পরে স্বাভাবিক ভঙ্গিতে বাসা থেকে বেরিয়ে গেছে। আজকের ভিডিওতে পুরো ঘটনাটি বিস্তারিত জানাচ্ছি। রিপোর্ট অনুযায়ী মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানায়, ওই বাসায় একজন কিশোরী গৃহকর্মী কাজ করত। ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে পুলিশ তাকে সন্দেহভাজন খুনি হিসেবে তদন্তের আওতায় এনেছে। কিন্তু চাঞ্চল্য আরও বাড়ে যখন সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পরপরই সেই সন্দেহভাজন খুনি স্কুল ড্রেস পরে স্বাভাবিকভাবেই বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন নেই, কোনো তাড়াহুড়া নেই, যেন সবকিছু আগের থেকে পরিকল্পনা করে রাখা ছিল। এতে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন। একজন কিশোরী কি সত্যি একা এমন নৃশংস কাজ করতে পারে, নাকি এর পেছনে আরও কেউ আছে? স্কুল ড্রেস পরে বের হওয়ার মানে কি নিজেকে ছাত্রীর মতো দেখিয়ে সন্দেহ এড়ানো, নাকি পালানোর ছক আগে থেকে সাজানো ছিল? পুলিশ জানিয়েছে তদন্ত দ্রুত গতিতে চলছে। সন্দেহভাজন খুনির মোবাইল, পরিচিতজন, সম্ভাব্য পালানোর পথ সবকিছুই যাচাই করা হচ্ছে। এটি তার একা কাজ নাকি আরো বড় কোনো চক্রের অংশ, পুলিশ তা খতিয়ে দেখছে। এলাকার লোকজন বলছেন, মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে সে এমন নৃশংস ক্যাপাবল হতে পারে। আবার কেউ কেউ বলছেন পুরো ঘটনাটি হয়তো সাজানো কোনো পরিকল্পনা, যেখানে তাকে ব্যবহার করা হয়েছে। এদিকে নিহত মা মেয়ের পরিবার শোকে ভেঙে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কোথায় লুকিয়ে আছে সন্দেহভাজন খুনি? কেন সে স্কুল ড্রেস পরে বের হলো? এটি কি কৌশল, বিভ্রান্তি, নাকি পূর্ব পরিকল্পনা? তদন্ত শেষ হলে সত্য সামনে আসবে।